আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন। এরপরে সেই ব্রাউজারের সার্চ বারে আপনি লিখুন mutation.land.gov.bd লিখে আপনি এন্টার করুন। দেখবেন আপনার সামনে ভূমি মন্ত্রণালয়ের এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে ইনামজারির আবেদনটি সম্পন্ন করতে পারবেন। ইনামজারির আবেদন করার জন্য ড্যাশবোর্ডে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে নামজারির আবেদন। আপনি এই নামজারির আবেদনে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নামজারির আবেদন ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমে আপনাকে ইনামজারির আবেদন করতে হলে 20 টাকা কোড ফি জমা দিতে হবে। এর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নতুন নামজারির আবেদন কোড ফি নম্বর তৈরি করতে চাই। আপনি এখানে একটা ক্লিক করবেন। এখন এইখানে প্রথমে আপনাকে আপনার ঠিকানার তথ্য দিতে হবে। এর জন্য আপনি এখান থেকে প্রথমে বিভাগ সিলেক্ট করবেন, তারপরে আপনি আপনার জেলা সিলেক্ট করবেন, তারপরে আপনি আপনার উপজেলাটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে এর নিচের অংশে আপনাকে আপনার তথ্য দিতে হবে। এখানে অবশ্যই আপনার তথ্যগুলো এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না, অথবা সেটা বাতিল হতে পারে। এর জন্য আপনি প্রথমে এখানে আপনার নামটি লিখবেন, এরপরে আপনি এখানে ঠিকানা লিখবেন, তারপরে আপনি তার সামনের ট্যাবে আপনার সঠিক মোবাইল নাম্বারটি লিখবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্র নম্বর, আপনি এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি লিখবেন। এরপরে তার সামনের ট্যাবে আপনি জন্ম তারিখটি লিখে দিবেন। লেখার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী, আপনি এই পরবর্তীতে একটা ক্লিক করবেন। এখন আপনি এখানে আপনার আবেদনের কোড ফি নম্বরটি দেখতে পাবেন। আপনি এই কোড ফি নাম্বারটি সেভ করে রাখবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন কোড ফি 20 টাকা প্রদান করতে হবে। এখন এখান থেকে আপনাকে প্রদানের মাধ্যমটি সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করবেন। এরপর এখান থেকে অগ্রসর হনে ক্লিক করবেন। এখন আপনি এখানে পেমেন্ট গেটওয়ের অনেকগুলো মাধ্যম দেখতে পাবেন। এখান থেকে যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করবেন। এরপর এখান থেকে পেমেন্টে ক্লিক করবেন। এখন আপনার সামনে পেমেন্ট গেটওয়েটি ওপেন হয়ে যাবে। আপনি যে নাম্বার থেকে পেমেন্টটি করতে চান সেই নাম্বারটি এখানে লিখবেন। এরপর আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। এরপর আপনি এখানে আপনার ভেরিফিকেশন কোডটি লিখবেন। এরপর কনফার্মে ক্লিক করবেন। এরপর নিচ থেকে কনফার্মে ক্লিক করে পেমেন্টটি সম্পন্ন করবেন। এরপর আপনি এখান থেকে আবেদন ফর্ম এটাতে ক্লিক করুন। এরপর এখানে প্রথম ট্যাবে আপনার কোড ফি নাম্বারটি লিখুন। এরপর সামনের ট্যাব থেকে মোবাইল নাম্বারটি লিখুন। এরপর এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে আপনার কোড ফিটি যাচাই করে নিন। এখন এখানে প্রথম ট্যাবে আপনাকে জমির মালিকানা সূত্র সিলেক্ট করতে হবে, মানে আপনি জমিটি কোন সূত্রে মালিক হয়েছেন সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন ক্রয় সিলেক্ট করবেন, যদি আপনি ওয়ারেস সূত্রে মালিক হয়ে থাকেন ওয়ারেস সিলেক্ট করবেন, আর যদি আপনি হেবা বা দান সূত্রে পেয়ে থাকেন তাহলে আপনি হেবা সিলেক্ট করবেন। মূলত আপনি এখানে যেই সূত্রে মালিকানা হয়েছেন সেই সূত্রটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে তার নিচের ট্যাবে দেখেন বলছে ক্রেতা বাদী গ্রহীতা তথ্য। এখানে আপনাকে ক্রেতা বাদী বা গ্রহীতা তথ্য দিতে হবে। প্রথমে দেখেন বলছে ব্যক্তি মালিকানাধীন জমির জন্য আবেদন। যদি আপনি ব্যক্তি মালিকানাধীন জমির জন্য আবেদন করে থাকেন তাহলে এটি সিলেক্ট করবেন, এবং সামনে দেখতে পাচ্ছেন প্রাতিষ্ঠানিক মালিকানাধীন জমির জন্য আবেদন। যদি আপনি কোনো প্রতিষ্ঠানের জমির জন্য আবেদন করে থাকেন তাহলে আপনি এটি সিলেক্ট করবেন। তো আমি এখানে ব্যক্তি মালিকানাধীন জমির জন্য আবেদন এটি সিলেক্ট করে দিচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে 18 বছরের ঊর্ধ্বে সকল গ্রহীতার জাতীয় পরিচয়পত্র আছে কিনা, মানে আপনি যার জন্য আবেদন করছেন সকল গ্রহীতার 18 বছর বয়স হয়েছে কিন্তু তার আইডি কার্ড আছে কিনা সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি হ্যাঁ হয় হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। এরপর তার নিচে দুটি ট্যাবে আপনাকে গ্রহীতা নিজেই আবেদন করছে না তার পক্ষে কোনো প্রতিনিধি আবেদন করছে সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে গ্রহীতা সিলেক্ট করে দিচ্ছি। এরপর তার নিচের অংশে আপনাকে গ্রহীতা জাতীয় পরিচয়পত্রের সাথে হুবহু মিল রেখে তথ্য প্রদান করতে হবে। প্রথমে আপনি জাতীয় পরিচয়পত্র নম্বরটি লিখবেন। এরপরে তার সামনের ট্যাবে আপনি জন্ম তারিখটি লিখবেন। এরপরে তার নিচের ট্যাবে আপনি নাম এটি এনআইডি কার্ড অনুযায়ী বাংলায় লিখবেন। তার সামনের ট্যাবে আপনি পিতার নামটি এনআইডি কার্ড অনুযায়ী বাংলায় লিখবেন, এবং তার সামনের ট্যাবে মাতার নাম এনআইডি কার্ড অনুযায়ী বাংলায় লিখবেন, এবং তার সামনের ট্যাব থেকে তার লিঙ্গটি সিলেক্ট করে দিবেন। এরপর তার নিচের ট্যাবে দেখেন বলছে যোগাযোগ ওটিপি এসএমএস পাঠানোর জন্য মোবাইল নম্বর। এইখানে আপনাকে যোগাযোগের জন্য একটা মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই আপনি আপনার সঠিক মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এরপর তার নিচের ট্যাবে দেখেন বলছে মৌজা নির্বাচন করুন, মানে আপনি যেই মৌজার জমির জন্য আবেদন করতে চাচ্ছেন সেই মৌজাটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে আপনি বিভাগ সিলেক্ট করুন, তারপরে জেলা সিলেক্ট করুন, তারপর তার সামনের ট্যাব থেকে উপজেলার নামটি সিলেক্ট করে দিন। এরপর তার সামনের ট্যাব থেকে আপনি যেই মৌজা জমির জন্য আবেদন করতে চাচ্ছেন সেই মৌজার নামটি এখান থেকে সিলেক্ট করে দিন। এরপর তার নিচের অংশে আপনাকে আবেদন সংক্রান্ত ঘোষণা করতে হবে। প্রথম ট্যাবে দেখেন বলছে সর্বশেষ রেকর্ড অথবা নামজারি হতে জমির মালিকানা ধারাবাহিকতা আছে কিনা, আপনি এটা হ্যাঁ করে দিবেন, যদি না হয় না করে দিবেন। এরপর তার নিচের ট্যাবে দেখেন বলছে আবেদনকারীর দলিল মূল্যে মালিকানা দাবি ও হিস্সা সঠিক আছে কিনা, যদি হ্যাঁ হয়ে থাকেন হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। এরপর তার নিচের ট্যাবে দেখেন বলছে আবর্তিত জমি দখলে আছে কিনা, এটা আপনি হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। এরপর তার নিচের ট্যাবে দেখেন বলছে আংশিক খাস আংশিক অর্পিত আংশিক অধিগ্রহণকৃত আছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। এরপর তার নিচে ট্যাবে দেখেন বলছে আবেদিত জমি কোনো দেওয়ানি মামলা আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। তার নিচে ট্যাবে দেখেন বলছে জমিতে সরকারি স্বার্থ আছে কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। তার নিচে ট্যাবে দেখেন বলছে সর্বশেষ অর্থ বছরের ভূমি উন্নয়ন কর পরিশোধ আছে কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁ দিবেন, না হলে না দিবেন।
এরপর তার নিচের ট্যাবে দেখেন বলছে আবেদন তফসিলভুক্ত জমির সর্বশেষ জরিপের তথ্য। এখানে আপনাকে যে জমিটার আবেদন করছেন ওই জমিটার সর্বশেষ যে রেকর্ডে নাম এসেছে সেই রেকর্ডের তথ্য এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এর জন্য আপনি এখানে ট্যাবে ক্লিক করবেন, এখানে আপনি সবগুলো রেকর্ডের ধরন বা নাম দেখতে পাবেন। আপনার যেটি হয় সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর তার নিচের ট্যাবে আপনাকে আবেদনের বর্ণিত তফসিল ঘোষণা করতে হবে, মানে আপনি জমির জন্য আবেদন করছেন না কোনো অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটের জন্য আবেদন করছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনার যেটা হয় আপনি সেটি সিলেক্ট করে দিবেন। এরপর তার নিচের ট্যাবে দেখেন বলছে গ্রহীতার ওই মৌজায় বর্তমানে কোনো খতিয়ান আছে কিনা, মানে গ্রহীতা যেই মৌজায় আবেদন করছে ওই মৌজায় এর আগে অন্য কোনো খতিয়ান আছে কিনা। যদি থাকে তাহলে আপনি হ্যাঁ দিয়ে সেই খতিয়ান নাম্বারটা লিখে দিবেন, তাহলে সেই খতিয়ানে তার সকল জমি একসাথে যুক্ত হয়ে যাবে। আর যদি কোনো খতিয়ান না থাকে তাহলে আপনি এখান থেকে নাতে ক্লিক করে দিবেন। এরপর একদম নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী, আপনি এই পরবর্তীতে একটা ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে আপনি যে সকল তথ্য হুবহু জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে আবেদন করেছেন কিনা সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে বলবে, আপনি হ্যাঁ সিলেক্ট করে দিবেন। এখন আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন ওই ফোন নাম্বারে একটা ওটিপি কোড চলে আসবে, আপনি সেই ওটিপি কোডটি এখানে দেখে দেখে লিখে দিবেন। এরপর আপনি এখান থেকে এই যে একটা টার্মস এন্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনি এটাতে একটা টিক মার্ক দিয়ে দিবেন। এরপর আপনি এখান থেকে যাচাই করুন, এটাতে ক্লিক করবেন। ওটিপি যাচাই করার সাথে সাথে যদি আপনি এনআইডি কার্ডের অ্যানালগ নাম্বারটি ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন আপনার সামনে এরকম একটা মেসেজ চলে আসবে, আপনি তখন এখান থেকে এই স্মার্ট নাম্বারটা কপি করে নেবেন। আর যদি আপনি স্মার্ট নাম্বার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এই ধরনের মেসেজ আপনার সামনে আসবে না। তখন আপনি যে কাজটি করবেন এখান থেকে বাতিলে ক্লিক করবেন। এরপর আপনি উপরে যে এনআইডি নাম্বারটি ব্যবহার করেছেন এইখানে এই অ্যানালগ এনআইডি নাম্বারটি বাদ দিয়ে আপনি এখানে তখন ওই স্মার্ট এনআইডি নাম্বারটি লিখে দিবেন। এরপর আপনি আপনার ফোনে আসা ওটিপি কোডটি লিখে দিবেন। এরপর এখান থেকে যাচাইতে ক্লিক করবেন। ওটিপি যাচাইতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এনআইডি কার্ডের তথ্য এভাবে যাচাই হবে। যদি কোনো তথ্য সঠিক না থাকে তাহলে কিন্তু এভাবে রেড সিগন্যাল দিয়ে আপনাকে বলে দিবে যে সঠিক নয়, এনআইডি অনুযায়ী পূরণ করুন। তখন আপনি এখানে এনআইডি অনুযায়ী নাম সঠিকভাবে লিখে দিবেন। লেখার পরে নিচে ডান করে দেখেন লেখা আছে যাচাই করুন, এটাতে ক্লিক করবেন। আবারও আপনার এনআইডি তথ্যটি যাচাই হবে, সঠিক থাকলে এভাবে যাচাইকৃত হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে পরবর্তীতে একটা ক্লিক করবেন। এখন এখানে আপনি প্রথম ট্যাবে আবেদিত জমির তফসিল দেখতে পাচ্ছেন, আপনি এর আগে যে তফসিলটি ঘোষণা করেছিলেন সেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখন এই নিচের ট্যাবে আপনাকে খতিয়ানের ধরন সিলেক্ট করতে হবে, আমরা আগে থেকে সিলেক্ট করে রেখেছি তাই এটি আর সিলেক্ট করার দরকার নাই। এরপরে তার সামনের ট্যাবে দেখেন বলছে খতিয়ান, মানে আপনি কোন খতিয়ান থেকে জমি কিনেছেন সেই খতিয়ান নাম্বারটি এখানে লিখবেন। এরপর তার সামনে এই যে ভেরিফাই এটাতে একটা ক্লিক করবেন, একটু লোডিং নেবে এবং সেটি ভেরিফাই হয়ে যাবে। এরপর তার সামনে আপনি দাগ নাম্বারটি লিখবেন। এই তথ্যগুলো কিন্তু আপনি আপনার জমি যে দলিল রয়েছে সেখানেও পেয়ে যাবেন এবং পর্চাতেও পেয়ে যাবেন, সেখান থেকে দেখে দেখে কিন্তু আপনি এই তথ্যগুলো পূরণ করবেন, কোনো প্রকার ভুল করবেন না। তো এখানে আপনি যেই দাগে জমিটি কিনেছেন সেই দাগ নাম্বারটি এখানে লিখবেন। এরপরে তার সামনের ট্যাবে দেখেন বলছে জমির মাপ ও জমির পরিমাণ, এখানে আপনাকে জমির মাপ বা পরিমাণ লিখতে হবে। এটি আপনি যেই দলিলের ইনামজারিটি করছেন ওই দলিলে কিন্তু আপনি এই সকল তথ্য পেয়ে যাবেন, আপনি সেখান থেকে দেখে দেখে এখানে লিখে দিবেন। এরপরে তার সামনের ট্যাবে আপনি দলিল নাম্বারটি লিখবেন। দলিল নাম্বার লেখার পরে তার সামনের ট্যাবে দেখেন বলছে দলিলের তারিখ, মানে ওই দলিলটি কত তারিখে হয়েছিল সেই তারিখটি এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে তার নিচের ট্যাবে দেখেন বলছে সাব রেজিস্ট্রার অফিসের নাম, এখান থেকে আপনাকে সাব রেজিস্ট্রার অফিসের নামটি সিলেক্ট করে দিতে হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে আরো দলিল সংযুক্ত করুন, যদি আপনার আরো কোনো দলিল থেকে থাকে ওই জমির তাহলে আপনি এখানে আরো দলিল সংযুক্ত করুন ক্লিক করে সেটি সংযুক্ত করে দিতে পারবেন। একইভাবে কিন্তু আপনি করতে পারবেন। এরপরে তার সামনের ট্যাবে দেখেন বলছে আরো দাগ সংযুক্ত করুন, যদি আপনি আরো কোনো দাগ সংযুক্ত করতে চান তাহলে আপনি আরো দাগে সংযুক্ত করে এখানে আরো দাগ নাম্বার সংযুক্ত করতে পারবেন। এবং তার একটু নিচে দেখতে পাচ্ছেন যে আরো খতিয়ান সংযুক্ত করুন, যদি আপনি ওই একই মালিকের আরো অন্য কোনো খতিয়ান থেকে জমি কিনে থাকেন তাহলে আপনি এখান থেকে আরো খতিয়ান যুক্ত করুন ক্লিক করে কিন্তু আপনি সেই সকল তথ্য এখানে অ্যাড করে দিতে পারবেন। উপরে যে নিয়ম দেখিয়েছি একইভাবে আপনি এখানে পূরণ করতে পারবেন। এরপরে তার নিচের অংশে দেখেন বলছে বাদী গ্রহীতার তথ্য, এখানে আপনাকে বাদী বা গ্রহীতার তথ্য দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে এনআইডি নাম্বারটি যাচাই করেছিলাম তার সকল তথ্য কিন্তু এখানে অটোমেটিক্যালি সংযুক্ত হয়ে যাবে। এখন এখানে শুধুমাত্র আপনার জেলার নামটি সিলেক্ট করতে হবে, আপনি আপনার জেলার নামটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে তার সামনের ট্যাব থেকে আপনার উপজেলার নামটি সিলেক্ট করে দিবেন। এরপরে নিচের ঠিকানা ট্যাবে আপনি তার পূর্ণ ঠিকানাটি লিখবেন, গ্রাম, পোস্ট অফিসের নাম, থানার নাম এবং জেলার নাম, পূর্ণ একটা অ্যাড্রেস এনআইডি কার্ডের পেছন অনুযায়ী দেখে দেখে লিখে দিবেন। ঠিকানা লেখার পরে ডান পাশে দেখেন লেখা আছে ছবি সংযুক্ত করুন, এখানে ক্লিক করে গ্রহীতার ছবিটি সংযুক্ত করে দিতে হবে। এরপর যদি আপনি আরো গ্রহীতার তথ্য সংযুক্ত করতে চান আপনি এখানে দেখতে পাচ্ছেন গ্রহীতার তথ্য সংযুক্ত করুন, এটাতে ক্লিক করে আপনি আরো গ্রহীতার তথ্য সংযুক্ত করতে পারবেন। এরপর নিচের অংশে আপনাকে আবেদনকারী তথ্য বা প্রতিনিধি তথ্য দিতে হবে। তো এখানে সে নিজেই আবেদন করছে সেই ক্ষেত্রে তার তথ্যগুলো অটোমেটিক্যালি এখানে ফিল আপ হয়ে যাবে। এরপরে আপনি একইভাবে এখান থেকে ছবিটি সংযুক্ত করে দিবেন ক্লিক করে। এরপরে এই নিচের ঠিকানা ট্যাবে আপনি একইভাবে ঠিকানাটি লিখে দিবেন। ঠিকানা লেখা শেষ হলে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী, আপনি এখান থেকে এই পরবর্তীতে একটা ক্লিক করবেন। পরবর্তী পেজে এসে প্রথমে দেখেন বলছে দাতার তথ্য প্রদান করুন, এখানে আপনাকে দাতার তথ্য প্রদান করতে হবে, মানে আপনি যার কাছ থেকে জমিটি কিনেছেন তার তথ্য এখানে প্রদান করতে হবে।
এর জন্য নিচে দেখেন লেখা আছে দাতার তথ্য সংযোজন করুন, এখানে ক্লিক করবেন। এখন এখানে প্রথম ট্যাবে মালিকের নামটি লিখতে হবে, তো আপনি এখানে মালিকের নামটি লিখে দিবেন, আপনি যার কাছে জমিটি কিনেছেন তার নামটি লিখে দিবেন। এরপর যদি সে জীবিত হয়ে থাকে জীবিত সিলেক্ট করবেন, আর যদি মৃত হয়ে থাকে তাহলে মৃত সিলেক্ট করবেন। এরপরে নিচের ট্যাবে দেখেন বলছে হোল্ডিং নাম্বার, মানে আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনি এখানে লিখে দিবেন। লেখার পরে এই নিচের ট্যাবে দেখেন বলছে মোবাইল নাম্বার, এখানে আপনি মোবাইল নাম্বারটি লিখে দিবেন। এসব তথ্য কিন্তু আপনি দাতার দিবেন, আপনার না। এরপরে তার নিচের ট্যাবে দেখেন বলছে জাতীয় পরিচয়পত্র নম্বর, এটা কিন্তু ম্যান্ডেটরি না, মানে বাধ্যতামূলক না, আপনি চাইলে দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এরপর তার নিচের ট্যাবে দেখেন বলছে জমির পরিমাণ, এখানে আপনাকে জমির দলিল দেখে দেখে জমির পরিমাণটি লিখতে হবে। লেখার পরে এই নিচের দুটি ট্যাবে জেলা এবং উপজেলার নাম অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। এরপরে এই নিচের ট্যাবে আপনাকে পিতা, স্বামী, গ্রাম, মহল্লা, বাসা, সড়ক নম্বর এটা লিখতে হবে। এখানে প্রথমে আপনি তার পিতা বা স্বামীর নামটি লিখবেন, তারপরে আপনি তার পূর্ণ অ্যাড্রেসটি লিখবেন। লেখার পরে আপনি এখান থেকে এই সংযোজনে ক্লিক করবেন। সংযোজনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন আপনার সেই গ্রহীতার তথ্যটি সংযুক্ত হয়ে যাবে। এরপরে এই নিচের অংশে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তি করতে হবে। আপনি দলিলের যে কপিটি স্ক্যান করেছেন এবং পিডিএফ ফাইলে সেভ করে রেখেছেন, সেটি আপনি এই যে প্রথম ঘরটি রয়েছে এই প্রথম ট্যাবে সংযুক্তকরণে ক্লিক করে আপনি সেই দলিলটি সংযুক্ত করে দিবেন। এরপরে এর নিচের ট্যাবে দেখেন বলছে খতিয়ান স্ক্যান কপি সংযুক্ত করুন, এইখানে আপনাকে ওই খতিয়ানের স্ক্যান কপিটি পিডিএফ ফাইলটি সংযুক্ত করতে হবে। এখান থেকে সংযুক্ততে ক্লিক করুন, এরপরে আপনি আপনার সেই পর্চাটি সিলেক্ট করে দিন। এরপরে তার নিচের ট্যাবে দেখেন বলছে জমি চৌহদি সহ হাত নকশা, এটি যদি থাকে তাহলে আপনি দিতে পারেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নাই। এটি কিন্তু ম্যান্ডেটরি না, মানে বাধ্যতামূলক না, আপনি চাইলে দিতে পারেন। এরপর তার নিচে আপনি একটি শর্তাবলী দেখতে পাচ্ছেন, এটিতে আপনি টিকমার্কটি দিয়ে দিবেন। দেওয়ার পরে একদম নিচে ডান পাশে দেখেন লেখা আছে আবেদন দাখিল করুন, আপনি এই আবেদন দাখিল করুনে ক্লিক করবেন। আর যদি আপনি খরচা ভাবে সংরক্ষণ করতে চান তাহলে আপনি এখানে খরচা সংরক্ষণ করুনে ক্লিক করবেন। আবেদন দাখিল করুনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি মেসেজ আসবে, আপনি কি আবেদনটি দাখিল করতে ইচ্ছুক, আপনি এখানে হ্যাঁতে ক্লিক করে দিবেন। এখন এখানে আপনার আবেদনটি সম্পূর্ণ করার জন্য 50 টাকা নোটিশ ফি পেমেন্ট করতে হবে। এর জন্য আপনি এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করবেন, এখান থেকে অগ্রসর হনে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে নেবেন। এরপর নিচ থেকে পেমেন্টে ক্লিক করবেন। এরপর আপনার সামনে পেমেন্ট গেটওয়েটি ওপেন হয়ে যাবে। আপনি যেই নাম্বার থেকে পেমেন্টটি দিতে চান সেই নাম্বারটি এখানে লিখবেন। এরপর নিচ থেকে কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে আসা ভেরিফিকেশন কোডটি এখানে দেখে দেখে লিখে দিবেন। তারপর আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার পেমেন্টটি সফল হয়ে যাবে এবং আপনার আবেদনটিও সফলভাবে দাখিল হয়ে যাবে। তখন আপনি এখানে একটা আবেদন নম্বর দেখতে পাবেন। আপনি এই আবেদন নম্বরটি অবশ্যই সেভ করে রাখবেন, কারণ পরবর্তীতে আপনার এই আবেদনের তথ্য অনুসন্ধান করার জন্য এই আবেদন নম্বরটির প্রয়োজন হবে। এরপর দেখতে পাচ্ছেন যে পেমেন্ট রিসিপ্ট, আপনি এই পেমেন্ট রিসিপ্টে ক্লিক করবেন। এখানে আপনি একটা রিসিপ্ট পেয়ে যাবেন, আপনি এই রিসিপ্টটি প্রিন্ট করে নেবেন। এরপরে তার ডান পাশে দেখতে পাচ্ছেন যে আবেদন প্রিন্ট, আপনি এই আবেদন প্রিন্টে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আবেদনপত্রটি এরকম রিভিউ চলে আসবে। আপনি এই আবেদনপত্রটি প্রিন্ট করে আপনার ব্রাউজারটি ওপেন করবেন এবং সেই ব্রাউজারের সার্চ বারে আপনি লিখবেন oh.lams.gov.bd লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আপনার ইনামজারির শুনানির আবেদনটি করতে পারবেন। এখানে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন লেখা আছে অনলাইন শুনানি, আপনি এই অনলাইন শুনানিতে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মে আপনার সকল তথ্য দিয়ে পূরণ করতে হবে। প্রথমে আপনি জাতীয় পরিচয়পত্র নম্বরটি লিখবেন, এরপরে আপনি আপনার জন্ম তারিখটি লিখবেন, এরপরে মোবাইল নাম্বারটি লিখবেন, ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে লিখবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এরপর আপনি এখান থেকে অনুরোধ করুন ক্লিক করবেন। এরপরে আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে, আপনি সেই কোডটি দেখে দেখে এখানে লিখবেন। লেখার পরে এখান থেকে ভেরিফিকেশন করুন এটাতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনাকে শুনানির জন্য অনুরোধ করতে হবে। প্রথমে আপনি এখান থেকে শুনানি আদালত ভূমি মন্ত্রণালয় সিলেক্ট করে রাখবেন। এরপর নিচে ট্যাবে দেখেন বলছে মামলার নম্বর, এখানে আপনি আপনার আবেদনের নম্বরটি লিখবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন পক্ষ, এখান থেকে আপনি বাদী সিলেক্ট করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন নিজের পক্ষ, এখান থেকে আপনি নিজ সিলেক্ট করবেন। এরপর নিচে ট্যাবে দেখেন বলছে মামলার ধরন, এখান থেকে আপনি নামজারি এটি সিলেক্ট করে দিবেন। এরপর নিচে ট্যাবে দেখেন বলছে অর্থ বছর, আপনি এখানে আপনার অর্থ বছরটি লিখে দিবেন। এরপর নিচের ট্যাবগুলো আপনার পূরণ করার প্রয়োজন হবে না। আপনি একদম নিচে দেখতে পাচ্ছেন যে অনুরোধ করুন, আপনি এখানে অনুরোধ করুনে ক্লিক করবেন। অনুরোধ করুনে ক্লিক করার সাথে সাথে আপনার অনুরোধটি দাখিল হয়ে যাবে। এরপরে পরবর্তী ঘোষণাগুলো আপনার মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, অথবা আপনি এই ওয়েবসাইটে এসে নিবন্ধন করে লগ ইন করেও আপনি এখান থেকে আপনার সকল তথ্য জানতে পারেন। @land.gov.bd এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে আবেদনের সর্বশেষ অবস্থা, আপনি এটাতে ক্লিক করবেন। এখন এখানে প্রথমে আপনি বিভাগ সিলেক্ট করবেন, তারপরে আপনি এখানে আপনার আবেদনের আইডিটি লিখবেন। তারপরে তার নিচের ট্যাবে আপনি জাতীয় পরিচয়পত্র নম্বর, এটাতে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি লিখবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যোগ করুন, আপনি এই যোগফলটি দেখে দেখে এই নিচের ঘরে লিখে দিবেন। এখন আপনি এখানে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখে দিবেন। লেখার পরে এখান থেকে খুঁজুনে ক্লিক করবেন। এখন আপনি এখানে ডান পাশে ডিসিআর ফি দেখতে পাচ্ছেন, আপনি ডিসিআর ফিতে ক্লিক করে আপনার যে 1100 টাকা ফি সেটি পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে খতিয়ান ডাউনলোড, আপনি এই খতিয়ান ডাউনলোডে ক্লিক করলেই আপনার খতিয়ানটি ডাউনলোড হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনি খুব
খুব সহজেই ই নামজারির আবেদনটি নিজে নিজে সম্পন্ন করতে পারবেন। তো যদি আজকে ভিডিওটি দেখে আপনার কোনো উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।